হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালোই আছি। তো পার্বতীস ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর জানি আমি ব্লগটা স্টার্ট করছি। আর আজকে বারটা হলো বুধবার, আর এখন ওই ঘড়িতে 10:30 থেকে 11টার মতো বাজে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো স্কিপ না করে পুরো ব্লগের সাথে থেকো। আর সকাল সকাল উঠে পড়েছি, আর আজকে যাব বাড়ি যাব বিকেলে। তো এখন বাড়ির অনেকগুলো কাজ সেরে তারপর স্নান করেছি। তো এখন আসলে মা পুজো দিচ্ছে, ওখানে একবার যাবো। চলো যাই। আর তারপর আরও কিছু কাজ আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো কথা বললাম, আর তারপর মা পুজো দিচ্ছিল, সেখানে একটু চলে গেছিলাম। তো পুজো দেওয়া কমপ্লিট, আর এখন চলে এসেছি এদিকে আমি সবজি কাটতে। সবজির মধ্যে আজকে খুব বেশি কিছু হবে না। আজকে হবে ডিমের তরকারি, ডিম আলু দিয়ে একটু তরকারি হবে, আর হবে এই যে পটল গাছের যে ডোকাগুলো হয়, পলতা নতি দিয়ে আলুর একটা মাখো মাখো তিতো হবে আর কি। তো সেইগুলোই আমি ঝটপট করে কেটে নিচ্ছি। তো কাটা শেষ, তারপর আমি এদিকে চলে এসেছিলাম। মোটামুটি আলুগুলো এখন ভালো করে ধুয়ে নেব। তো আলু ধুয়ে আমার মোটামুটি বেশ কিছুটা কাজ ছিল, যেহেতু আজকে অনেকটা বেশি কাজ ছিল। আমি মায়ের সঙ্গে অবশ্যই হেল্প করেছি, দুজন মিলেই কাজগুলো করেছি, একা নয়। আর তারপর মা, তোমরা তো দেখেছো ভাইয়ের একটা ছোট্ট কারখানা আছে, তো মার অনেকটা চাপ হয়ে যায় আর কি। তো আমি যে কদিন ছিলাম যতটুকু পারতাম চেষ্টা করতাম হেল্প করার। তো যাই হোক, আলুগুলো ধুয়ে এদিকে আমি উনুনের জাল এখনও ধরাইনি, তো কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আর এখন ডিমগুলোকেও খুব ভালো মতো করে ধুয়ে নিচ্ছি, কারণ ডিমের মধ্যে একটু ময়লা ছিল। ময়লা থাক বা না থাক, একটু ধুয়ে নেওয়াই ভালো। তো যাই হোক, আমি মোটামুটি এটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি সিদ্ধটা বসিয়ে দেব। আর মা মোটামুটি তরকারিটা মাই বানাবে, কিন্তু তার আগে পর্যন্ত আমি এগুলো আর কি করে নেব। তো সিদ্ধ বসিয়ে মোটামুটি মা চলে আসার পর আমি আবার চলে গেছিলাম। হাই করো, হাই হাই হাই, হাত দিয়ে হাই করো, হাত হাত হাই, ওই দিকে হাই। তো আমার স্নানের পরপর সোনুকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম। তো সোনুকে এখন আমি একটুখানি রেডি করিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু আজকে বাড়িতে যাব, তো ওই জন্য বেশি দেরি করব না, ওই 3টে 3:30 নাগাদ বেরিয়ে যাব। তো সেই জন্যই আসলে এখন সোনুকে হাফ রেডি করিয়ে নিচ্ছি। এখন জামা প্যান্টটা এমনি নর্মালি পরিয়ে দিচ্ছি, আর টিপটা এখন পরিয়ে নেব। এখনই টিপ পরানো হয়, বাট কোনো দিন এই বাড়ি থাকতে হয়তো হতো না। তো তবুও আজকে এখন আমি পরিয়ে দিচ্ছি, কারণ ওই সময় না অনেকটা তাড়া থাকবে, তো সেটাই। আর তো ওই জন্য এখন আমি টিপটা পরিয়ে দিচ্ছি সোনুকে। আর সোনু তো বেশ দুষ্টুমি করছে, ওর ওটা হচ্ছে কাজ। তো যাই হোক, তো সোনুকে টিপ পাউডার পরাতে পরাতে বেশ কিছুটা কথা বলি বন্ধুরা। জানো তো, বিদায়ের মুহূর্তটা সব সময় খুব কষ্টদায়ক হয়। সে বিয়ের প্রথম দিন হোক, আর বিয়ের 5 বছর পর হোক, আর 15 বছর হোক, তো সব সময় খুবই কষ্টদায়ক। যাই হোক, আজকে আসার সময় খুব কান্না করছিলাম, কারণ কি বলো তো, অনেকটা দিন ছিলাম ওখানে। তো এবার প্রায় 15 দিনের মতোই ওখানে ছিলাম। যাই হোক, তো সেই জন্যই সত্যি বলতে খুব কষ্ট হচ্ছিল ফিরতে। শুধু 15 দিন ছিলাম সেই জন্য কষ্ট হচ্ছিল তা কিন্তু নয়। আসলে সত্যি বলতে ও বাড়ি থেকে ফেরার সময় আমার তো খুবই কষ্ট হয়। আশা করি আমার মতো আমার যে সমস্ত মেয়েরা আছে, তো সবারই এরকম কষ্ট হয়, সেটাই স্বাভাবিক। কারণ যে বাড়িতে জন্ম নিয়েছি, যেখানে বেড়ে উঠেছি, তো যে মানুষগুলো জন্ম থেকে আমার নিজের, তাদেরকে ছেড়ে এসে অন্য বাড়িতে এসে মানিয়ে নেওয়া, তো এগুলো সব সত্যি বলতে খুব কষ্টদায়ক। তো যাই হোক, কী আর করার, কিচ্ছু করার নেই। মেয়েদের জীবনটাই তো এমন, জন্ম হয় এক জায়গায়, তারপর বিয়ে হয় আর এক জায়গায়, আর মৃত্যুও হয় সেখানে, তাই না? কি অদ্ভুত।
কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেখো বাবা মার সঙ্গেই তারা সারা জীবন থেকে যায়, আর মেয়েদের ক্ষেত্রে কি অদ্ভুত তাই না? মানে এক জায়গায় জন্ম নিল আর এক জায়গায় গিয়ে সারাটা জীবন তাদেরকে কাটাতে হলো। তো আর কি করার, মানে সেটাই করতে হবে, মানুষ পরিবর্তনশীল। তো সেই সময়ের সঙ্গে সঙ্গে মানুষকেও মানে কিছুটা হলেও পরিবর্তন হতে হয়, তো আর কিছুই করার নেই। তো যাই হোক, আমি সোনুকে কথা বলতে বলতে ওকে টিপ পরিয়ে দিলাম, তার সাথে সাথে এদিকে কাজল পাউডার সব পরিয়ে দিলাম, মাথা আঁচড়ানো হয়ে গেছে সোনুর। আর ওদিকে মাও এসেছিলো আসলে আমার পাশে, মানে আমি যখন প্রথম সোনু আর আমি কথা বলছিলাম, দেখো তো ফ্যানের আওয়াজ হচ্ছে, তো মা আসলে সোনুর ফ্যানের সামনেটায় দাঁড়াচ্ছিল, তো সোনু দুষ্টুমি করছিল যাতে মা না দাঁড়ায়। তো এখন সোনু শুয়ে পড়লো, আর এখন আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নেব। তো তারপর খাওয়া দাওয়া সেরে আমি এই যে চলে যাচ্ছি দাদার বাড়িতে, মানে আমার জেঠুর বাড়িতে। ওখানে গিয়ে রেডি হব, কারণ এই বাড়িতে রেডি হওয়া একটু সমস্যার, আর কেউ সেইভাবে হেল্প করার নেই। তো সেই জন্য আমি দাদার বাড়িতে চলে যাচ্ছি। আর যাই হোক, রেডি হওয়ার পর বাড়িতে চলে এসেছি। দেখো বড় ছেলে বেরিয়ে যাচ্ছে আগে, ও যেহেতু সাইকেলে এসেছিলো। তো বন্ধুরা, বাড়িতে ফিরলাম, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। তো আমি মোটামুটি চেঞ্জ করে নিয়েছি, তারপর ভাই সঙ্গে করে এসেছিলো, তোমাদেরকে সঙ্গে মোটামুটি আর কিছু শেয়ার করতে পারিনি। তার বেশ কিছুটা কারণ আছে, ওটা আমি তোমাদেরকে পরে বলছি। তো এই দেখো, মানে বাড়িতে ফেরার পর চেঞ্জ করে নিয়েছি, আর ভাই এসেছিলো, তো ভাই কিছুক্ষণ ছিল, এখন বাড়িতে চলে গেছে। আর তারপর আমি ভিডিও শ্যুট করছি। আর ও ভিডিওটা খুব একটা বেশি মানে পছন্দ করে না, ঠিক না, ও নিজে আসতে চায় না ক্যামেরার সামনে। তো সেই জন্যই আর মূলত করা হয়নি, আর ফোনটাও আমার কাছে ছিল না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ভিডিওটা করা হয়নি। তো চলো, এখন আর কি করা যায় দেখা যাক। তো বাড়ি এসেছি, ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ, তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো ওগুলো গোছাবো, তো এগুলো সব মোটামুটি কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি। তো চলো, তোমাদের ঘরবাড়ির অবস্থাটা একবার দেখাই ব্যাক ক্যামেরায়। তো ঘরবাড়ির অবস্থা হচ্ছে ঠিক এরকম বিছানাটার। তো মোটামুটি কথাই বিছানাটাকে এখন সোজা করতে হবে, মানে ঠিকঠাক করতে হবে। তো চলো আমি ঠিক করে নিই, তারপর আবার ফিরে আসছি। তো গুড ইভিনিং বন্ধুরা, বাড়িতে তো ফিরে আসলাম, আর তারপর বিছনার অবস্থা তোমাদেরকে দেখালাম। যাই হোক, এখনও কিছুই গোছানো হয়নি। তো আমি এক জায়গায় বেরিয়েছিলাম, তো সেখান থেকে বেরোনোর পরে এখন বাড়িতে ফিরলাম। তো মানে একটা আমার ব্যাংকিংয়ে একটা কাজ ছিল, তো সেটা আসলে খুব আর্জেন্ট ছিল করাটা, তো সেটা আর কি হচ্ছিল না। তো যেহেতু আমি বাড়িতেই ছিলাম না, তো কী করে করবো, তো সেই জন্য আজকে আসলে আমি বাড়িতে ফিরলাম। তো ফেরার পরে গেছিলাম, গিয়ে কাজটা করে আসলাম। একটুখানি কাজটা ছোট্ট কাজ ছিল, তো কাজটা মিটিয়ে আসলাম। তো মিটিয়ে বাড়িতে ফিরেছি। তো বাড়িতে ফিরে এখনও কিছুই হয়নি, কিন্তু যাই হোক, যেহেতু আজকে সেইভাবে তোমাদের সঙ্গে আমি কিছুই শেয়ার করতে পারিনি ওই বাড়ি থেকে আসা থেকে এই পর্যন্ত, তো ভাবলাম আর কিছুই নয়, মানে আজকে শুধুমাত্র কিছু কথা বলবো, আর একটা ছোট্ট পার্সেল এসেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর একটা জিনিস নেওয়া হয়েছে, তো এই দুটো শেয়ার করবো, করে আমি ভিডিওটা এন্ড করে দেবো। তো আমি এটাই ভেবে রেখেছি। তো বেশি আর বকবক না করে চলো একদম মূল জিনিসে চলে যাওয়া যাক। তো কী আমি নিয়েছি আর কি পার্সেল এসছে, সেই দুটোই তোমাদেরকে দেখাবো। তো চলো তাহলে আর বেশি একদম বকবক না, চলো ঝটফট তাহলে তোমাদেরকে সেটাই দেখাই। তোমাদেরকে বললাম পার্সেল এসছে, তো পার্সেলটা কি সেটাই তোমাদের দেখো। তো এই হচ্ছে আমার পার্সেল, এর মধ্যে কী আছে বলো দেখো। তো তোমাদের যারা গেস করছো, কারা কারা গেস করছো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চলো এখন এই বক্সটাকে কাটা যাক। তো চলো তাহলে দেরি না করে ঝটপট করে আমি পার্সেলটাকে কেটে ফেলি। তো এটা আমি অর্ডার করেছিলাম বেশ কিছুদিন আগে, তো এসছেও বেশ কিছুদিন হয়ে গেছে, যেহেতু আমি বাড়িতেই ছিলাম না। তো ওইখানে আছে কাছে, তো আমি বাড়িতেই ছিলাম না, তো সেই জন্য আর পার্সেলটা তোমাদের সঙ্গে শেয়ার কী করে করবো, তো সেই জন্য আর হয়নি। তো এই যে এখন আমাকে বড়মশাই কাঁচি এনে হেল্প করে দিল। তো চলো এখন তোমাদেরকে আমি দেখাই যে এটা কী এসছে। আর তোমাদেরকে তো বলেছি কেন আমি বাড়িতে ছিলাম না এতদিন, তো তোমরা তো সবাই জানো মোটামুটি যে কেন বাড়িতে ছিলাম না। তো এখন এই যে দাও 1 মিনিট। দাও
কাঠিটাকে একটুখানি পাস করে দিই। তো কাঠিটাকে তো পাস করে দিলাম, আর এখন চলো তোমাদেরকে দেখাই। তো এইটা এটা এটা আমি অনলাইনে দেখেছিলাম, তো এটা আমি মিশো থেকে নিয়েছি। দামটা খুবই কম ছিল, কিন্তু জিনিসটা আমি প্রথমে ভাবছিলাম যে কেমন হবে, কি বৃত্তান্ত। খুব বেশি যেহেতু এই সম্বন্ধে আইডিয়া নেই, কারণ ফার্স্ট টাইম কিনেছি। তো দামটা খুবই কম নিয়েছে, একদম রিজনেবল প্রাইস ছিল। তো বেশ ভালোই হয়েছে জিনিসটা। তার সঙ্গে এই একটা ছুরিও ফ্রি ছিল, মানে দুটো একসঙ্গেই ছিল। তো তোমরা চাইলে ওখান থেকে নিতে পারো, দেখবে তোমরা বেশ বেশ ভালো ভালো জিনিস থাকে। মানে ড্রেসগুলো আমি নিয়েছিলাম এর আগেও, তো যাই হোক সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি, কারণ ড্রেসটা একদমই ভালো আসেনি, তো তার জন্য আমি রিটার্ন করে দিয়েছিলাম। তো এটা নিয়েছি, এটা বেশ ভালো হয়েছে। তো এই যে এরপরে যখন ভিডিও করবো তোমরা দেখতে পাবে, মানে এটার মধ্যে যখন আমি সবজিগুলো কাটবো তখন তোমরা দেখতে পাবে। তো চলো, এটা তো তোমাদেরকে শেয়ার করলাম। এখন আরও একটা জিনিস আছে, তো সেটা তোমাদেরকে দেখো। এটা একবারে জুইটা কাটবো। দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব মজবুত। মানে আমি যেমনটা ভেবেছিলাম যখন অর্ডার করছিলাম যে এত কম টাকায় এত রিজনেবল প্রাইস, তো সেক্ষেত্রে হয়তো একটু হালকা হবে, কিন্তু এটা বেশ ভারী, মানে খুব মোটা সোটাই বলা যেতে পারে। তো এটা বেশ সুন্দর হয়েছে। তো তোমাদের যাদের ভালো লাগলো অবশ্যই তারা কমেন্ট করে আমাকে জানিও, আর যাদের খারাপ লাগলো সেটাও জানিয়ে দিও আমাকে কমেন্ট করে। তো চলো, ফার্স্টেরটা তো তোমাদেরকে দেখালাম। আরও একটা জিনিস নেওয়া হয়েছে, তো সেটাও বেশ কিছুদিন আনা হয়েছে। তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনের কন্ডিশন তখন খুব খারাপ ছিল, সেই জন্য করতে পারিনি। রবিবাড়িতে বেশ কিছুদিন ভিডিও করেছি, তোমরা হয়তো ভাবছো যে কোথা থেকে ভিডিও করলাম, ওগুলো আমার ভাইয়ের ফোন থেকে আমি করেছি। তো বাড়িতে এসেও ভিডিও করছি কীভাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এই যে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদেরকে তো বললাম যে আরও একটা জিনিস নেওয়া হয়েছে, তো সেটা কি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এই সেই জিনিসটা, যার জন্য আমি ভিডিওটা এখন করতে পারছি ফোনের কোয়ালিটি খারাপ হওয়ার সত্ত্বেও। তো তোমরা এই যে আশা করি সবাই, মানে মোটামুটি যাদের ভিডিও বানাও তাদের সব বেশিরভাগই, মানে ম্যাক্সিমাম মানুষেরই আছে, ম্যাক্সিমাম ক্রিয়েটারদের। তো যাই হোক আমার ছিল না, তো এখন একটাই নেওয়া হলো। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এই যে দেখতে পেলে তোমরা। তো তোমাদেরকে কি কি কিনেছি সেটা তো দেখালাম। তো চলো, আজকে আর ভিডিওটা একটুও বাড়াবো না, তাহলে এখানেই ভিডিওটা এন্ড করছি। আর তোমরা দেখলে বুঝতেই পারবে যে আগের থেকে একটু হলেও ভিডিওটা, আজকের ভিডিওটা একটু ভালো লাগবে, যেহেতু রিং লাইটের ভিডিওটা করছি শেষের দিকটা। তো যাই হোক, মোটামুটি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর একদম যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা একদম নতুন দেখছো তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধুরা তো আছোই, সাবস্ক্রাইব করেছো, তারা ভালোবাসছো। তো সেই জন্যই মানে মোটামুটি অল্প হলেও ভিউ আসছে। তো যারা একদম নতুন দেখছো তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করবো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও সামনে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।